গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই নতুন এবং পুরনো বন্ধুদের যারা অপেক্ষা করে থাকেন মঙ্গলবার ঠিক এই সময় লাইভ অনুষ্ঠানের জন্য এবং প্রত্যেকটা মুহূর্তেই আমরা কিন্তু পৌঁছে যাই লাইভ অনুষ্ঠান নিয়ে শুধুমাত্র আপনাদের ভালো রাখার জন্য। আজকেও তার ব্যতিক্রম নয়। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে 25712255 এবং 40081437 এই নাম্বারে। আর এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়। আমরা সকলেই জানি যে আগামীকাল অর্থাৎ বুধবার একটি বিশেষ দিন অর্থাৎ পূর্ণিমা এবং তার সাথে জগন্নাথ দেবের স্নানযাত্রা। এই দিনের মাহাত্ম্য এবং কি হতে চলেছে, কি কাজ করলে আপনি ভালো থাকবেন। আমাদের তো সমস্যা প্রচুর থাকে, তো সেই সমস্যা থেকে বেরোনোর জন্যই শ্যামনগর নিজ গৃহ মন্দিরে কিন্তু আগামীকালও পূজা পাঠের ব্যবস্থা রয়েছে এবং তার সাথে আপনাদের ভালো রাখার জন্য যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা থেকে যাতে আপনারা বেরোতে পারেন তার কি উপায় রয়েছে সেটিও জানবো। কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে একদম সরাসরি কথা বলার সুযোগ নিয়ে। আর এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষশাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়। তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার সকল দর্শকদের আন্তরিক নমস্কার। আগামীকাল সত্যি একটা খুব ভালো দিন, জগন্নাথ দেবের স্নান যাত্রা, তার সঙ্গে জ্যৈষ্ঠ মাসের শ্রেষ্ঠ পূর্ণিমা, এবছরের শ্রেষ্ঠ পূর্ণিমা জ্যৈষ্ঠ মাসের। তো সেই হিসেবে বিশেষ ক্রিয়াকলাপ তো হবেই। অনেকে বলছে বাস্তু সমস্যা, বাড়িতে নতুন গৃহ কিনে বাড়ি কিনেছে, সেখানে এসে অসুখ বিসুখ রোগ জ্বালাবিধি লেগে যাচ্ছে এবং বাড়ি ছেড়ে দিয়ে অন্যত্র ফ্ল্যাট কেনার অনেকে চেষ্টা করছে এবং তাদের উদ্দেশ্যে বলছি বাস্তু যন্ত্র দেওয়া, যেখানে মানে বাড়ির মধ্যে বাস্তু সমস্যা চলছে, যেখানে অসুখ বিসুখ চলছে, যেখানে সন্তান সন্ততি আপনার কথাবার্তা শুনছে না বা স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, ঝগড়াঝাটি বিবাদ লেগে আছে, তাদের ক্ষেত্রে বাস্তু যন্ত্র গৃহের মধ্যে স্থাপন করা হবে। স্থাপন করলে তখন গৃহের মধ্যে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবেন। আর তারপর পড়াশোনা নিয়ে তো না বললেই নয়, বলতে হবে ছাত্রছাত্রীদের পড়াশোনা, যারা পড়াশোনা বিষয়ে অমনোযোগী, বাবা মায়ের কথাবার্তা শুনছে না, মাস্টারদের কথাবার্তা শুনছে না, মোবাইল নিয়ে সারাক্ষণ গেম খেলছে, রাতের বেলা 11টা 12টা 1টা 1:30 একটা বাচ্চা ছেলে বলছে ক্লাস 9-এ পড়ে 3টার সময় নাকি সে ঘুমায়। তো সকালে সে ঘুম থেকে ওঠে 11টা থেকে। কখন সে স্কুলে যাবে, কখন সে পড়াশোনা করবে, কখন সে স্নান করবে, কখন সে খাওয়া দাওয়া করবে, বলছে 3-4 দিন সে স্নানই করে না। এভাবে চলছে। তো এই মোবাইলে যারা আসক্তি হয়ে পড়েছে তাদের এই দুষ্টাকে খণ্ডন করতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে কারো হয়তো শনির সাহায্যের কারণে এগুলো হচ্ছে, কথাবার্তা একেবারে শুনছে না, অবাধ্য আচরণ করছে, সাহায্যতে এগুলো ঘটে থাকে। নিজের মতটাকে বেশি প্রাধান্য দেয়, নিজে যেটা বুঝে সেটাই সে করবে এবং কারোর বুদ্ধি বা মতামত নিতে সে বাধ্য নয় এবং সেই দোষগুলিকে আমরা কাটাবো। তারপর আছে কালসর্বদোষ। কালসর্বদোষের কারণে শত্রু বেড়েছে, শত্রু শত্রু এত শত্রু বৃদ্ধি হয় যে ঘরে বাইরে শত্রু, বাড়ি ঘর থেকে বেরোলে শত্রু, কোথায় যাচ্ছেন কি করছেন, ভালো পোশাক আশাক পরে বেরোলে জিজ্ঞাসা করছে পাশের লোকেরা যে আপনি কোথায় যাচ্ছেন কি করছেন, এরকম মানে শত্রু দ্বারা আক্রান্ত, মানে কারোর ভালো কেউ দেখতে চাচ্ছে না। যাদের কাল সর্বদোষ হয় তাদের কিন্তু এই ঘটনাগুলো ঘটে থাকে এবং কাল সর্বদোষটাকে কাটানোর জন্য আমরা তন্ত্রের মধ্যে ক্রিয়াকলাপ করে ধোঁয়াবধি যন্ত্র দিয়ে থাকি যাতে কাল সর্বদোষটা খণ্ডন হয় এবং শত্রুর হাত থেকে যে বাঁচতে পারে। শত্রু এত জ্বালাতন করছে, অসুখ বিসুখ চলে আছে শত্রুর কারণে, এত নির্যাতন করছে শত্রুরা, উঠতে বসে শত্রুরা, কর্মস্থলে যদি শত্রু দেয় আপনি তাহলে কী করেন, উপায়ের কি? সেক্ষেত্রে ধোঁয়াবধি যন্ত্রের মাধ্যমে শত্রু নিধন করা হয় যাতে আপনি শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন। এগুলো ব্যবস্থাপত্র করে দেওয়া হয়। একদমই তাই। এবং তার জন্য যেটা করতে হবে আপনাদের কিন্তু একটু সরাসরি যোগাযোগ করতে হবে, কারণ প্রত্যেকেরই আমাদের জন্মচকে কিছু না কিছু তো নেগেটিভ ভাইব্রেশন থাকেই। হ্যাঁ, তারপর গ্রহ এমন একটা জিনিস না, সত্যি কথা বলতে অনেকে না আসতে চাই, বলছে আজকে ফোন করলে যাবো দাদা, আজকে কিন্তু আসতে পারছে না। তারপর আবার পরের দিন আমার বলে আজকে আমি যাবোই, আজকে বাড়িতে মন্দির আছেন তো আপনি, আমি যাবোই, কিন্তু তারপরের দিনও সে আসতে পারে। মানে গ্রহ নক্ষত্র এমন একটা জিনিস না, বাধা সৃষ্টি করবে, আসতে আপনাকে দেবে না, আজ আসবো, কাল আসবো, পরশু আসবো, তারপরে বলছে টাকা জোগাড় হয়নি, এরকম বিভিন্ন রকমের বাহানের মাধ্যমে গ্রহ আপনাকে আটকে রেখে দেয়, আপনি আসতে দেবে না। গ্রহগুলো তো আপনি শান্তি পাবেন, সেই শান্তিটা আপনাকে করতে দেবেন, অশান্তির মধ্যে দিয়ে আপনাকে রেখে দেবে। শনি, রাহু, মঙ্গল 3টা গ্রহ যাদের অবস্থান করে অশুভ, সেটা কিন্তু মানুষের খারাপ হিসাবে ভালো চায় না, শুভত্ব হয় না, অশুভত্ব বিরাজ করে। আমরা বিস্তারিত আলোচনায় আসবো। হ্যাঁ, একদমই তাই। দেখিনি প্রথম বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? নমস্কার, কোথা থেকে? নৈহাটি। কার জন্য জানবেন? আচ্ছা, ওয়াইফের নামটা বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ, সময়, জন্মস্থান কোথায়? কলকাতা। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? ঠিক আছে, মিলিয়ে নেবেন।
কি প্রশ্ন আছে? বলছি শরীরটা ভালো যাচ্ছে না, হুম, বিভিন্ন রকম প্রবলেম, আর পারিবারিক প্রবলেম চলছে। ঠিক আছে, সঙ্গে থাকুন আপনি। হ্যাঁ, ওই রাশিগত দিকটা মোটামুটি ভালো আছে, কিন্তু লগ্নের পজিশনটা ভালো নেই, বুঝেছো? শনি অবস্থান, শনি মঙ্গলটা ভীষণ খারাপ, যার জন্য শারীরিক সমস্যা একটু চলবে, শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, শারীরিক সমস্যা চলছে অনেকদিন থেকে, শরীরটা খারাপ। ওকে বলে একটু মঙ্গলের প্রতিকার করতে বলবেন, বুঝেছেন? মঙ্গলের প্রতিকার করলে শরীর স্বাস্থ্যটা ভালো হবে, এনার্জি গ্রো করবে, শক্তির সঞ্চার হবে, আর সারা সর্বাঙ্গের ব্যথা বেদনা, বুঝেছেন? পায়ের গির থেকে সর্বাঙ্গের শরীরে একটু ব্যথা বেদনার যোগ। মঙ্গল নিচস্থ, মঙ্গল যখনই দুর্বল থাকে ব্যথা বেদনা হবে। হ্যাঁ, সে মঙ্গলে একটু প্রতিকার করতে বলবেন, তাহলে খুব ভালো ফল দেবে। আর মঙ্গলের প্রতিকার না করলে তো ব্যথা বেদনা, শরীর খারাপ চলতেই থাকবে, সেটা আস্তে আস্তে ভয়ঙ্কর আকার ধারণ করবে। এত শরীর যখন অল্প খারাপ থাকে তখনই তার প্রতিকারের ব্যবস্থাপত্র আমি করি। ডাক্তার তো দেখাবেনি, তার সঙ্গে গ্রহ নক্ষত্রের প্রতিকার করতে হয়, তার বিভিন্ন ধরনের বিধান আছে, অল্পের মধ্যে আছে, মন্ত্রের লিস্ট, মন্ত্রগুলো ইনস্টাট জপ তপ করতে হবে, মেটাল আছে, কালার থেরাপি আছে, তন্ত্র মধ্যে প্রতিকার হয়, অবস্থা বুঝে ব্যবস্থা নয়। ঠিক আছে, ভালো থাকুন, ভালো। অসংখ্য ধন্যবাদ ফোন সকালে ফোন করবেন, আরো বিস্তারিত আলোচনা সকালে করা যাবে। হ্যাঁ, কারণ এখানে একটা প্রশ্নই আমরা রাখছি এই কারণে, কারণ আরো বন্ধুরা ওয়েট করে থাকেন এই অনুষ্ঠানের জন্য, কথা বলার জন্য। তো সেক্ষেত্রে বলবো 9831482676 এই নাম্বারে সকাল 10টা এবং রাত 10টায় কিন্তু কথা বলার সুযোগ রয়েছে। আর যারা দূরের বন্ধু রয়েছেন তারা তো ফোনে কথা বলছেনই, এবং বাড়িতে বসেই কিন্তু আপনারা জন্মছকের বিচার করাতে পারছেন, এবং তার সাথে রেমিডির যদি কোনো দরকার থাকে সেটিও বাড়িতে পেয়ে যাচ্ছেন। আর কলকাতার বন্ধু যারা রয়েছেন তারা তো নিয়মিতভাবে চেম্বারগুলো অ্যাটেন্ড করতেই পারেন, কারণ সমস্যা জানার জন্য আমাদের এই অনুষ্ঠানে আমরা সমস্যাগুলোকে চিনিয়ে দিই, কিন্তু যখন আপনারা চেম্বারে আসছেন সেখান থেকে কিন্তু আপনারা আরো অনেক বেশি কিছু জানতে পাচ্ছেন, কারণ সেখানে চেম্বারে অনেক সময়টা বেশি পাচ্ছেন আপনারা হাতে। হ্যাঁ, অনেকক্ষণ সময় নেই, আধা ঘন্টার সময় দিই। প্রথমে দশা, তারপর অন্তর্দশা, তারপর প্রত্যন্তর, তারপর সূক্ষ্ম দশা, তারপর নবাংশ বিচার, তারপরে প্রতিকারের ব্যবস্থা, যাতে আপনার টাকা পয়সাটা নষ্ট না হয় এবং সঠিক পথে যাতে টাকাটা পাবে, আপনার যাতে কাজটা হয় সেই দায়িত্ব নিয়ে আমি কাজ করি। কারণ 32 বছর অভিজ্ঞতা সম্পন্ন আমি, যাকে যার হাত ধরে দেবো কাজ হতে আপনার বাধ্য। আপনার সন্তানের চাকরি চেষ্টা করছে, চাকরি হচ্ছে না, চাকরি যাতে হয় সে ব্যবস্থা, দশম স্থান নবম স্থান দেখতে হবে, কি কি গ্রহ অবস্থান করছে, কোনো শুভাশুভ গ্রহ অবস্থান করছে কিনা, কোনো অশুভ গ্রহ অবস্থান করছে কিনা, সেই দোষগুলিকে আমি কাটিয়ে দেই যাতে চাকরিগুলি চটজলদি হয়। কেউ বলছে ব্যবসা আমার চলছে না, বহু চেষ্টা করছি কিন্তু ব্যবসা আমার কিছুতেই দাঁড় করাতে পারছি না, বাবা করে দিয়ে গেছে। তারপর যখনই আমি সেই ব্যবসাতে বসছি তার ব্যবসা আমার অবধি ধার দেনা একটু জড়িয়ে বলছি, কাস্টমার পত্রগুলো একের পর এক নষ্ট হয়ে গেছে। সেই ব্যবসার স্থলে না ব্যাপার বৃদ্ধি যন্ত্রম, ব্যবসার যে 3টা অক্ষর, ব্যতে, ব্যবহার, বতে, বচনভঙ্গি, সতে, সততা, 3টা গুণাগুণ সম্পন্ন যদি থাকে একটা ব্যক্তির, ব্যবসা কিন্তু তার ভালো চলবে। তারপরে যে অশুভ গ্রহ বিরাজ করে, কারোর হতে রাহুর দশা, কারোর হতে শনির দশা, কারোর হতে অশুভ মঙ্গলের দশা, সেক্ষেত্রে ব্যবসা অবনতি হয়ে যায়, ব্যবসায় ধার দেনায় জড়িয়ে পড়বেন, ব্যবসায় আপনার কিছুতেই সাফল্যের মুখ দেখতে পাবেন না, অবনতি চলবে। সেই ব্যবসায় যাতে সাফল্য হয় সে ব্যবস্থা আমরা করে দিই। কেউ বলছে আমার সন্তান পড়াশোনা একেবারে মনোসংযোগ পড়ছেই না, আধা ঘন্টা পড়ছে না, ছটফট করে উঠে পড়ছে, বিষয় চঞ্চল, বন্ধুদের কথা বিষয়, আমার কথা একেবারে শুনছে না। তাদের উদ্দেশ্যে বলছি সে বাচ্চাদের আমি কাউন্সিলিং করাই, পাশাপাশি বলছি আধা ঘন্টা কাউন্সিলিং করাই, 3 দিনই কাউন্সিলের সন্তান আপনার কথাবার্তা শুনতে বাধ্য হবে, আপনার কথা শুনবে এবং বসে দীর্ঘক্ষণ বসে এক জায়গায় পড়বে এবং পড়াশোনায় সে মনোসংযোগ ঘটবে এবং রেজাল্ট সে ভালো করবে, 3 মাসের মধ্যে ফল পাবে। এগুলো আমি করে, যাদের বিয়ে হচ্ছে না, অনেকে বলছে বিয়ে হচ্ছে না, তা বয়সটা বেড়ে যাচ্ছে, কারো বয়স 28, 30, 35 বছর যদি মেয়েদের হয়ে যায় সেক্ষেত্রে সত্যি খুব দুঃখজনক ব্যাপার। তাদের বিচার করে দেখতে হবে তাদের কালসর্প দোষ আছে কিনা, তাদের বীজ যুগ আছে কিনা, তাদের মাঙ্গলিক দোষ আছে কিনা। এই দোষগুলো থাকলে কিন্তু বিয়ে ভীষণ বিলম্ব হয়, চট করে কিন্তু বিবাহকার্য সুসম্পন্ন হয়। সম্বন্ধ আসবে টুকিটাকি আসবে এবং সম্বন্ধ আসবে না এবং মনের মতন আসবে না, আপনার পছন্দসই কোনো পাত্রের সঙ্গে আসবে না, সেগুলো আমি ব্যবস্থাপত্র করে দিই। সেক্ষেত্রে মাঙ্গলিক দোষ আমি খণ্ডন করি, তার সঙ্গে বীজ যুগ বা কালসর্প দোষ থাকলে সেগুলো কাটিয়ে দেয়। বা শনির সাড়ে থাকলে, যেমন 3টা রাশিতে বর্তমানে শনির সাড়ে চলছে, যেমন কুম্ভ রাশি, মীন রাশি, তার সঙ্গে মেষ রাশিকে ধরেছে, সে সাড়ে থাকলে অনেক সময় অশুভ হয়, শুভত্বের সূচনা হয় না, শুভ কাজ হয়ই না, শুধু খালি বাধা 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 আসবে। সে বাধা আস্তে আস্তে বয়সটা দিন দিন বেড়ে যাচ্ছে, তারপরে বিয়ে যখন করতে যাবো তখন সেই বয়সে ছেলে পাওয়া যাচ্ছে না, সেই বয়সে মেয়ে পাওয়া যাচ্ছে না, সমস্যাটা সেখানে চলে আসছে। তারপর শারীরিক সমস্যা চলে আসছে, সন্ততি আসতে গেলে বিলম্ব হবে, সন্তান অনেক সময় আসবেও না, সে দোষগুলো কাটিয়ে দেয়।
একদমই তাই। তো সেক্ষেত্রে বলবো যে একটু সরাসরি যোগাযোগ করতেই হচ্ছে এবং প্রত্যেকটা মুহূর্তে সমস্যা যাই থাকুক না কেন সমাধানের রাস্তা কিন্তু রয়েছে। আমরা বেশিরভাগ সময় দেখি বাস্তু সমস্যা নিয়ে প্রচন্ডভাবে ভুগতে থাকি, বাড়িতে ভালো কিছু উন্নতির ব্যাপার থাকে না, টাকা ইনকাম করছেন কিন্তু জলের মতো সেই টাকা বেরিয়ে যাচ্ছে, রোগ ভোগ এইগুলো কিন্তু আমরা ফেস করি। তার একটাই কারণ বাস্তুর সমস্যা। তো সেই বাস্তু সমস্যা থেকে বেরোনোর জন্য কি উপায় রয়েছে? নিশ্চয়ই উপায় রয়েছে। এই বাস্তু যন্ত্রম যেটি আপনি একদম বিনামূল্যে কিন্তু পেয়ে যাচ্ছেন, এটি আপনি আপনার গৃহ মন্দিরে বসাতে পারেন এবং ভালো থাকার জন্য কিন্তু এই বাস্তু যন্ত্র ভীষণ কার্যকরী। তার সাথে রয়েছে ত্রিশক্তি অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এটিও বাস্তু সমস্যার সমাধানের জন্য ভীষণভাবে কার্যকরী। আপনার গৃহ মন্দিরে আপনি প্রতিষ্ঠা করতেই পারেন, নাম গোত্র দিয়ে পুজো করিয়ে নিয়ে তারপরে আপনি প্রতিষ্ঠা করছেন। তো সেক্ষেত্রে বলবো যারা যোগাযোগ করছেন তারা কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো একদম সম্পূর্ণ বিনামূল্যে। আরো বিস্তারিত বিষয়ে আসবো, তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি গণনগর থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? মেয়ের জন্য। মেয়ের নামটা ডিটেলসটা বলুন। মেয়ের নাম স্বস্তিকা ঘোষ। ডেট অফ বার্থ? মেয়ের জন্য। হ্যাঁ, মেয়ের ডেট অফ বার্থ। স্বস্তিকা ঘোষ। ডেট অফ বার্থ, জন্ম তারিখ? 17/8/2003। সময়? 17/8/2003। আচ্ছা, আপনার টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করুন। 17/8/2003। হ্যাঁ, শুনতে পেয়েছি, টেলিভিশনের সাউন্ড বন্ধ করুন। 5:15 সকাল। হ্যাঁ, জন্মস্থান কোথায়? জন্মস্থান কোথায়? আমাদের কলকাতায়। কলকাতা। রাশি লগ্ন জানেন? না না না, কিছু জানেনি, ঠিক আছে। রাশি লগ্ন লিখে নিন, আপনার মেয়ের মীন রাশি হয়েছে, মীন রাশি লিখে নিন। মীন রাশি। হ্যাঁ, মীন রাশি সিংহ লগ্ন। সিংহ লগ্ন। হ্যাঁ, এখন মেয়ের কি জানতে চাচ্ছেন? মেয়ের বিয়ে নাকি চাকরি বাকরি? না, মেয়ে তো একটা অঘটন ঘটিয়ে দিয়েছে যে অন্য একটা ছেলের সঙ্গে চলে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বিয়ে করে চলে গেছে, সেটা আমরা মানে ওইটা ঠিক না ছেলেটা। এখন কি করা উচিত? হ্যাঁ, ছেলেরা ঠিক না তো মেয়ের তো মাঙ্গলিক দোষ আছে, সেক্ষেত্রে বিবাহিত জীবনে সুখ শান্তির একটু বিঘ্ন ঘটবে, বুঝলেন? ঝগড়াঝাটি অশান্তি প্রায়ই ঘটবে, বুঝলেন? মেয়ে তো জানতে পারছে না যে মেয়ের মাঙ্গলিক আছে, সেটা বলেছিলেন কোনো আগে জ্যোতিষী দেখানো উচিত ছিল, তো এটাই তো আপনারা ভুল করেন। জ্যোতিষী দেখে মেয়ের কানে কথাটা তুলে ধরা উচিত ছিল, মা তোমার মাঙ্গলিক আছে, বিয়ে করার সময় ঝুটক বিচার অর্থাৎ ছক বিচার করে বিয়ে করতে হবে, তোমার মতন করে বিয়ে করলে চলবে না। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই। আপনি বড়নগর থাকেন তো, বড়নগর থেকে আপনার সোদপুর ব্যারাকপুরটা কাছে হবে, সোদপুর ব্যারাকপুরে একটু যোগাযোগ করেন, মাঙ্গলিক দোষটা থেকে এটা কাটিয়ে দেওয়ার ব্যবস্থা করবো, তারপরে যাতে মেয়ে আপনার গৃহে আসে, ঘর বাড়িতে যাতে আসে সেই ব্যবস্থা আমরা করে দেবো। বর্তমানে বাড়িতে এখনো আসেনি বিয়ের পরে, তাই তো? আপনি টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করুন, ফোনে ফোনে শুনুন, ফোনে ফোনে। হ্যাঁ, যার জন্য একটা ফিডব্যাক আসছে, আপনি শুনতে পাচ্ছেন না। ফোনে ফোনে শুনুন, টিভিতে একটু সরে যান, সরে ফোনে ফোনে শুনুন। এখন মেয়ের সমস্যা চলছে। হ্যাঁ, আসেনি, সেটাই বলছি, মাঙ্গলিকের কারণে হচ্ছে, মাঙ্গলিকের কারণে দূরত্বটা বেড়ে গেছে আপনাদের সঙ্গে। তো আপনি একটু না পারলে একটু ব্যারাকপুর সোদপুর এটা যোগাযোগ করেন, মেয়ে যাতে আপনাদের কাছে আসে, আপনার কথাবার্তাগুলো যাতে শুনে, বুঝলেন? সেই ব্যবস্থা আমি করে দেবো। ঠিক আছে, ভালো তো সেক্ষেত্রে বলবো 9831482676 এই নাম্বারে সকাল 10টা এবং রাত 10টায় কিন্তু কথা বলে আপনি বিষয়টা থেকে বেরোতেই পারেন, এবং আপনার যে একটা পারিবারিক সমস্যা চলছে মেয়েকে নিয়ে, এটা খুবই দুঃখজনক। তো আশা করছি আপনি এখান থেকে কিন্তু বেরোতে পারবেন, কিন্তু তার জন্য আপনাকে একটু অগ্রসর হতে হবে, সরাসরি যোগাযোগ করতেই হচ্ছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? বলুন। আচ্ছা, ভাইজির নামটা বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ? ঠিক আছে, জন্মস্থান কোথায়? কোথায়? মালদা। রাশি লগ্ন জানেন? ঠিক আছে, অনুষ্ঠান কেমন লাগছে? খুব ভালো লাগছে, আমি তো নিয়মিত দেখি অনুষ্ঠান। বাহ, আমার দিদি মেয়েকে নিয়ে গেছিলাম, বিয়ের ব্যাপারে নিয়ে গেছিলাম, ভালো বিয়ে হয়েছে। আমাদের ভাইজিটা বিয়ের ব্যাপারেই বলতে চাই আর কি। বিয়ে হচ্ছে না, আমার সম্বন্ধে। হ্যাঁ ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। আপনার দিদির মেয়ের যে বিয়ে হচ্ছিল না আপনি বললেন, তো সেক্ষেত্রে আপনি গিয়েছিলেন শাস্ত্রীজির চেম্বারে, তো কোনো রেমেডি?
আচ্ছা, হ্যাঁ, বিয়ে তো হয়েছে, তার জন্য কি কোনো রেমেডি নিতে হয়েছে? হ্যাঁ, রেমেডি দিয়েছিলাম, ওটা ধারণ করার পরে আচ্ছা, আর রেমেডির জন্য কি অনেকগুলো টাকার দরকার? না না না, আমি তো অনেক কিছু টাকা নেয়নি, সামান্য ইয়েটি। আচ্ছা আচ্ছা, এইটাই হচ্ছে প্লাস পয়েন্ট যে আজকের দিনে দাঁড়িয়েও এমন মানুষ রয়েছেন যিনি কিন্তু ন্যূনতম মূল্যে রেমেডিটা দিচ্ছেন। বাহ, এবং খুব ভালো বিয়ে হয়েছে। খুব ভালো বিয়ে হয়েছে, ভালো উনি বলেছিল যে ভালো বিয়ে হবে, শুধু এটা ধারণ করেছিলাম আমরা, সত্যি খুব ভালো বিয়ে হয়েছে। আচ্ছা, কতদিনের মধ্যে বিয়ে হবে সেটা কি বলতে পেরেছিলেন? আচ্ছা, যোগাযোগ চলে এসেছে, মানে রেমেডি কতদূর কথা বলে যে আপনি যে টাইমটা বলছেন তার আগেই কিন্তু কাজটা 3 মাসটা হবে। ঠিক, বাহ, একদম। এর থেকে ভালো খবর কিছু হয়ই না। এবার দেখে নেব আপনার ভাইজির জন্মছকে কি রয়েছে। হ্যাঁ, ঠিক। আসলে ভাইজির না মেষ রাশি হয়েছে, মেষ রাশিতে শনির সাড়ে চলছে, বুঝেছো? মেষ রাশি কর্কট লগ্ন, মেষ রাশিতে যেহেতু শনির সাড়ে সদ্য ঢুকেছে, 1-1.5 মাস হয়েছে সাড়ে চলছে, সেই কারণে সম্বন্ধ আসছে, কথাবার্তা বলছে, বা ভালো সম্বন্ধ আসছে না। সাড়ে একটু কাটাতে হবে, সাড়ে কাটালে রেখে বিয়েটা হয়ে যাবে। বাইজির এমনি কোনো মাঙ্গলিক দোষ বা কালসর্প দোষ নেই, শনির সাড়ে কারণে বিয়েটা হচ্ছে না, বুঝেছো? আর বয়স, হ্যাঁ, ওই সাড়ে খণ্ডন করতে হবে, পারলে একটু যোগাযোগ করে নেবে। দমদম থেকে আমার সোদপুর চেম্বারটা কাছে হবে, হ্যাঁ, সোদপুর বা ব্যারাকপুর কাছাকাছি হবে, পারলে চলে আসবে। আর কাটাইলে তুমি সম্বন্ধ আসবে চট করে বিয়ে। আমি 7 দিনের মধ্যে, তুমি 1 মাস বলে, আমি 7 দিনের মধ্যে বিয়ে দিয়েছিলাম একটা ছেলেকে। মার্চেন্ট নেভিতে চাকরি করে একটা ছেলের সম্বন্ধ আসছে, পূর্বেই বিয়ে করতে রাজি হচ্ছে না, বলছি 6 মাস জলে 6 মাস চলে থাকবে, বিয়ে দেবো না। আমি 7 দিনের মধ্যে সে বিয়েটা করে দিয়েছি, বুঝেছো? এটাও হয়ে যাবে, চিন্তার কারণে সাথে থেকে খণ্ডন করলে বিবাহ হচ্ছে দ্রুত গতিতে সুসম্পন্ন হবে, আর বিয়েও হবে, বিয়ের যুগ ওর পড়ে গেছে অলরেডি। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকো, ভালো থাকো। একদম, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং আপনি আগেও চেম্বারে এসেছেন, যার ফলে নিজেই বললেন যে হ্যাঁ, সোদপুর চেম্বারে যোগাযোগ করবেন। তো যারা যোগাযোগ করতে চাইছেন অতি অবশ্যই ফোন নাম্বারটা একদম লিখে রাখুন, এবং সরাসরি কথা বলার সুযোগ কিন্তু রয়েছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? বলছি, আমি এসেছিলাম দাদার সাথে আমার ছেলের চাকরির বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। আচ্ছা, বলুন, কোথা থেকে বলছেন? আমি কলকাতা থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? ছেলের জন্য বললেন তো? ছেলের নামটা বলুন। দাদারটা মানে প্রতিকার দিয়েছিল, চাকরিটা হয়েছে আচ্ছা, ঠিকঠাক, কিন্তু এখন চাকরির জায়গাটা খুব অসুবিধা দেখা দিচ্ছে। এটা কি ঠিক আছে, আপনি ডেট অফ বার্থটা বলুন ছেলের। 1997 সাল। ডেটটা বলুন। ডেটটা 24 জুলাই। হ্যাঁ, 24 জুলাই শনিবার। সময় 12টা 20 সকাল। সকাল, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতায়। কলকাতা। আচ্ছা, আপনি এসেছিলেন আপনার ছেলের চাকরির বিষয়? আমার ছেলের একটা চাকরি হচ্ছিল না, দাদা প্রতিকার দেওয়ার পরে চাকরিটা হয়েছে, কিন্তু এখন চাকরির জায়গাটা খুব বাধা দেখা দিচ্ছে। হ্যাঁ, বলছি আমি, এবার শুনতে থাকো। বর্তমানে ছেলেটার না ওই যে শনির একটা সাড়ে চলছে, তোর মীন রাশি হয়েছে, মীন রাশিতে শনি চন্দ্র একবারে বসে আছে, যার জন্য কর্মস্থলে একটু ডিস্টার্ব হচ্ছে, বুঝেছো? চাকরিটা হয়েছে ঠিক আছে, ওই শনি চন্দ্র মনস্তাপ, ছেলেরও মন মানসিকতা খুব খারাপ, রাতের বেলাতে ঘুম টুম হবে না, বুঝেছো? শনি চন্দ্র যখনই একগৃহে অবস্থান করবে সেক্ষেত্রে মানসিক অবস্থা খুব খারাপ। তার সঙ্গে বৃহস্পতিটা দুর্বল, মানে কর্মস্থলে ওর আপার লেভেলে যে সমস্ত লোকগুলো আছে ওর একটু পিছনে লেগে যাবে, বুঝেছো? সেই জন্য কি করতে হবে, বৃহস্পতি এবং শনির সাথে কাটাতে হবে। বৃহস্পতি শনির সাথে কাটাইলেই কর্মস্থলে বহাল তবিয়তে থাকবে, আবার নতুন কর্ম করবে, সেই ব্যবস্থা আমি করে দেবো। পারলে একটু সম্ভব হলে হ্যাঁ, আবার চলে এসো, অসুবিধা নাই। যখন চাকরি হয়েছে আমার সঙ্গে একটু ফোনে কথা বলা উচিত ছিল, কারণ শনি গ্রহগুলো ঘুরছে তো, আজকে বৃহস্পতি এখানে, কালকে শনি এখানে, পরশুদিন চন্দ্র এখানে, তার বুধ এখানে, গ্রহগুলো ঘোরাঘুরি করছে। সেই জন্য কি করতে হবে, একটু যোগাযোগ করে খোঁজখবর নিয়ে আবার কাছাকাছি চলে আসবে, তাই ব্যবস্থা করবে যে কর্মস্থলে কোনো ডিস্টার্ব ফিল না করে। একদমই তাই। এবং আপনি নিজেই জানালেন যে আপনার ছেলের চাকরি হচ্ছিল না, এবং আসার পর এখানে যোগাযোগ করার পর আপনি কিন্তু রেমেডি নিয়েছেন এবং যথেষ্ট ভালো একটা চাকরি পেয়েছে। এবার বর্তমানে যেটা হয়, যে কথাটা আমরা বারে বারেই বলি যে গ্রহের ফেরে মানুষ ঘোরে, তো সেই গ্রহগুলোরও তো আগে কোথায় আছে, বৈশাখ জ্যৈষ্ঠ মাস হলে যেমন রবি বসে আছে বৃষ রাশিতে, সেই রবি আবার কিছুদিন পরে মিথুন রাশিতে চলে যাবে,
যেমন 2026 তারিখ আছে জ্যৈষ্ঠ মাসে, তারপর 4 দিন পরে চলে যাবে মিথুন রাশিতে, এরকম আর কি গ্রহগুলো ঘুরছে। শুক্র 28 দিন পরে স্থান চেঞ্জ করে, রবি 1 মাস পরে স্থান পরিবর্তন করে, বুধ 18 দিন পরে স্থান পরিবর্তন করে। এত গ্রহ নক্ষত্রগুলো ঘুরছে তো। যেমন ওর শনি চন্দ্র বর্তমানে একগৃহে অবস্থান করছে, যার জন্য মনস্তাপ হচ্ছে, ছেলের পিছনে শত্রু লেগে গেছে, অহরহ শত্রু, ভাবছে চাকরিটা এখন ছেড়ে দেই, মানে এত চাপ যখন আমার মধ্যে পড়ছে, চাকরি হচ্ছিল না, চাকরি হয়েছে, এখন সেই চাকরিটা টিকে রাখা দায় হয়ে পড়েছে। এবার ছেলেদের বা কাজে সেরকম অবস্থা হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, সে গ্রহের প্রতিকার হবে। শনির সাড়ে চলছে, সাড়ে প্রতিকার হবে। তারপর বৃহস্পতিটা খুব দুর্বল, বৃহস্পতি যখনই দুর্বল হবে কর্মস্থলে খুব অসুবিধা ফিল করবে, মানে অর্থ উপার্জনে বাধা, চাকরিচ্যুত হয়ে যেতে পারে, যাতে টাকা পয়সা উপার্জন না হয়। সে বৃহস্পতিকে প্রতিকার তো নিয়েছিল চাকরির জন্য, অল্প প্রতিকার, কিন্তু এখন যে প্রতিকার গুলো করা হবে, এখন 7.5 প্রতিকার করবে, তাহলে বৃহস্পতির প্রতিকার করতে হবে। বৃহস্পতির জন্য পুকরাজ বা টুবাস দিতে হবে, তার সঙ্গে একটা তারাযন্ত্রম দিতে হবে। যেহেতু আগামীকাল খুব ভালো তিথি আছে, জগন্নাথ দেবের স্নান যাত্রা 12:30 অবধি চলবে স্নান যাত্রা, সেখানে পূর্ণিমা আছে, জ্যৈষ্ঠ মাসের শ্রেষ্ঠ পূর্ণিমা। এই পূর্ণিমা যুগে ক্রিয়াকলাপ কাজকর্ম আছে, সকালবেলা করেছি, এবং কালকের জন্য কাজ করবো না, সকালে অনেকগুলো কাজ কালকেও আছে বাকি, সেগুলো কালকে করবো। একদমই তাই। দেখিনি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার। কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? হ্যাঁ, নিজের সম্বন্ধে বলুন, নাম আর ডিটেলসটা বলুন। নাম হচ্ছে সুচরিতা মন্ডল। ডেট অফ বার্থ আর ডেট অফ বার্থ 8/4/1997। সময়? সময় সকাল 10টা 10 সকালবেলা। আচ্ছা, জন্মস্থান হাওড়া? হ্যাঁ হ্যাঁ হাওড়া। আচ্ছা, রাশি লগ্ন জানেন? হ্যাঁ জানি। আচ্ছা, একটু বলুন রাশি লগ্নটা। আমার মেষ রাশি। হ্যাঁ ঠিক বলেছো, মেষ রাশি, পারফেক্ট বলেছো। হ্যাঁ, মেষ রাশিতে শনির সাড়ে চলছে তো, যার জন্য একটু সমস্যা চলছে, বুঝেছো? শনির সাড়ে চলার কারণে কি হচ্ছে, শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে মন মানসিকতা খারাপ, আর্থিক অবস্থা খারাপ, বুঝেছো? একটু পারিবারিক সদস্যগণের সঙ্গে মাঝে মধ্যে একটু ঝগড়াঝাড়ি, বিবাদ, অশান্তি, এগুলো একটু লেগে থাকবে। আর শনি রবি এক ঘরে বসে আছে, তার সঙ্গে একটু খারাপ অশুভ যোগ, একটু অর্থ কষ্ট হচ্ছে, মানে টাকা পয়সা একটু অভাব চলছে। হ্যাঁ, কি বলছেন? বলছি অর্থ কষ্ট চলছে, অর্থ কষ্ট মানে আর্থিক কষ্ট। হ্যাঁ চলছে। হ্যাঁ, সেটা যে শনির সাথে একটু প্রতিকার করো, আর শনিবারে পারলে একটু নিরামিষ খাও, বুঝেছো? আর যেখানে হনুমান মন্দির আছে না, শনিবার মঙ্গলবারে পারলে একটু পুজো পাঠ, লাড্ডু, মেটে সিঁদুর, একটু ধূপকাঠি দিয়ে পুজো দিয়ে দিও। পুজো দিলে শনির সাথীটা অনেকটা খণ্ডন হয়। সকালবেলা ঘুম থেকে সূর্য প্রণাম করবে, সূর্য প্রণাম করলে রবি, শনির পিতা হলো রবি, এবং শনি ঠাকুর খুব তুষ্ট থাকবে। আর স্কাই ব্লু কালারে পারলে বস্ত্র পরবে, সেক্ষেত্রে অনেকটা ভালো ফল দেবে। আর সকালবেলা ঘুম থেকে একটা কাক, পশু পাখি কিছু খাইয়ে দেবে, তাহলে অনেকটা ফল পাবে। ঠিক আছে? আর একটু পারলে প্রতিকার করবে, ফোনে সকালবেলা তো সবার সঙ্গে কথা বলি, তোমার সঙ্গে কথা বললে অসুবিধা নেই, সকালে একটু ফোন করে নিও, কত টাকা খরচ পড়বে, কি কি লাগবে, সবকিছু বিস্তারিত আলোচনা আমি তোমার সঙ্গে করে নেবো। ঠিক আছে? অল্পের মধ্যে করবো। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আরো একবার শেয়ার করবো 9831482676 এই নাম্বারে একদম সকাল 10টা রাত 10টায় কিন্তু কথা বলার সুযোগ রয়েছে। আর যারা চেম্বারে আসতে চাইছেন তাদের জন্য বলবো, শ্যামনগর নিজ গৃহ মন্দির, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান, গড়িয়াহাট, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। কালীঘাটে পাচ্ছেন মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো, প্রত্যেক শুক্রবার বিকেল 4টা থেকে বুধবার বিকেল 4টা থেকে। হ্যাঁ, বুধবার দিন বেহালায় পেয়ে যাচ্ছেন সানরাইজ চেম্বারে, এখানেও আপনারা বুকিং করে আসছেন। দক্ষিণেশ্বর চেম্বার রয়েছে প্রত্যেক শনিবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। আর পেয়ে যাচ্ছেন সোদপুরে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার। আসার আগে অতি অবশ্যই বুকিং করবেন। হ্যাঁ নমস্কার, বলুন। আস্তে আস্তে বলুন। হ্যাঁ, কার জন্য জানবেন? আপনার নামটা বলুন। আচ্ছা, ডেট অফ বার্থ? সময়? সময়টা বলবেন, জন্ম সময়। সময়, টাইম সকাল 7টা থেকে। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার নমস্কার। বলছি আপনার বর্তমানে মঙ্গল এবং কেতু খুব দুর্বল, মঙ্গল কেতু একটু কাল সর্বদোষ হয়েছে, শারীরিক একটু সমস্যা, শরীরটা একটু খারাপ যাচ্ছে আপনার, বুঝেছেন? শরীর স্বাস্থ্য, হ্যাঁ শরীর স্বাস্থ্যটা খারাপ, তার সঙ্গে আর্থিক অবস্থাটা ভালো যাচ্ছে না,
মানে টাকা পয়সার খুব অভাব চলছে, টাকা পয়সার খুব অভাব। বুঝলেন, একটু সকালবেলা ঘুম থেকে সূর্য প্রণাম করেন, সূর্য প্রণাম, এতে শরীর স্বাস্থ্য ভালো হবে। সূর্যের প্রভাবে কেমন সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ যে সূর্য, সকালবেলা উঠে সূর্য প্রণাম করবেন। হ্যাঁ, সূর্য প্রণাম করলে তোমার শরীর স্বাস্থ্য ভালো হবে, শরীরে এনার্জি গ্রো হবে, শক্তির সঞ্চার হবে, মেন্টালি পিসফুলি আসবে, অনেকটা আর্থিক অবস্থা অনেকটা ভালো হবে। বুঝলেন? আর বর্তমানে যেটা আপনার খারাপ চলছে, লগ্নে কেতু থাকলে এটা বাধার কারক, বাধার কারক। আপনার সন্তান আপনাকে দেখবে না, আপনার স্ত্রী আপনার সঙ্গে ভালো আচরণ করবে না, লগ্নে কেতু থাকে। হ্যাঁ, লগ্নে কেতু অবস্থান করলে অশুভ হয়, অশুভ, সবকিছুতে বাধা, আর্থিক ক্ষতি, মানসিক ক্ষতি, শারীরিক ক্ষতি, এবং গৃহের মধ্যে একটা অশান্তির বাতাবরণ, শান্তি একেবারে নেই। এটা আপনার চলবে, এটা আপনার, এটার প্রতিকার করতে হবে। প্রতিকারের জন্য কি করতে হবে? সকাল 9টার থেকে, আমি সবার সঙ্গে কথা বলি, সকাল 9টায় আমাকে ফোন করবেন, অল্প টাকার মধ্যে প্রতিকার করি, পুষ্টালে প্রতিকার হবে। আপনি ঘরে বসে অনলাইনে আপনার বাড়িতে বসে যাবে। ভালো থাকেন, ভালো থাকেন। একদমই তাই। হ্যাঁ, বয়স্ক লোক তো খুব কষ্টদায়ক। বয়স্ক লোক, ওনাকে দেখারও কেউ নেই, ওনার সন্তান সন্ততি সেভাবে ওনাকে দেখে না। যখনই কারোর লগ্নে কিন্তু অবস্থান করবে, যখনই কারোর কালসর্বদোষ হবে, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, নিজের স্ত্রী ওনার সঙ্গে ভালোভাবে আন্তরিকতা নিয়ে কথা বলবে না, এবং সন্তান সন্ততি ওনাকে দেখবেলায় করবে না। তার সঙ্গে আর্থিক অবস্থা খুব খারাপ যাবে। সত্যি খুব দুঃখজনক, কারণ বয়সটা অনেক হয়েছে তো, এই বয়সে উনি অর্থ উপার্জন করতে পারছে না। সেই জন্য যদি সন্তান সন্ততি ওনাকে না দেখে, তাহলে উনি চলবে কিনা, ওনার কি অবস্থা, তার জন্য আমরা বসে আছি। গ্রহ নক্ষত্রের প্রতিকার করে দেবো, প্রতিকার করে সন্তান সন্ততি আপনাকে ভালোবাসে, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে, আপনার প্রতি কেয়ার নেবে এবং খেয়াল রাখবে, সেগুলো আমরা করে দিই। তো সেক্ষেত্রে 9831482676 এই নাম্বারটা একদম লিখে রাখুন। সকাল 10টা রাত 10টায় কথা বলার সুযোগ রয়েছে, এবং একদম সরাসরি কথা বলুন। আর যারা দূরের বন্ধু রয়েছেন তাদের জন্য আবারও মনে করিয়ে দেবো, অনলাইনে কিন্তু আপনারা কথা বলতেই পাচ্ছেন, অর্থাৎ চার্ট দেখাতে পাচ্ছেন এবং বিচার করাতে পাচ্ছেন। তার সাথে যদি মনে হয় যে হ্যাঁ রেমেডির দরকার রয়েছে, সেই রেমেডিটিও কিন্তু বাড়িতে বসেই পেয়ে যাচ্ছে। হ্যাঁ, বিশেষ প্রয়োজন হলে রেমেডি আমি দিই না, মন্ত্র দিই। সবার উদ্দেশ্যে মন্ত্র দিয়ে, মন্ত্রের মাধ্যমে ক্রিয়াকলাপ করার চেষ্টা করি, কারণ অযথা আমি কারোর টাকা পয়সা নষ্ট করি না। এখন এমনি অর্থের ক্রাইসিস চলছে, বুঝলেন? সেই জন্য মন্ত্রগুলো নিষ্ঠার সহিত জপ করে, গ্রহের মন্ত্র আছে, যেমন 12টা রাশি 9টা গ্রহ, তাদের আরাধ্য দেবদেবী আছে, যেমন গায়ত্রী মন্ত্র আছে, সেই মন্ত্রগুলো নিষ্ঠার সহিত জপ করে অনেক গ্রহ নক্ষত্রকে আপনার 16 করে, যাদের সারসাথী চলছে, যাদের কালসর্বদোষ, বীর্যোগ চলছে, মাঙ্গলিক দূর চলছে, যাদের বিয়ে হচ্ছে না, দীর্ঘদিন চেষ্টা করা সত্ত্বেও বিয়ে হচ্ছে না, বয়স অনেক হয়ে গেছে, ছেলের বয়স 40-45 বছর বয়স হয়ে গেছে, তথাপি বিয়ে দিতে পারছেন না, বা অনেকের চাকরির চেষ্টা করে চাকরি হচ্ছে না, সেগুলো আমি ব্যবস্থা করতে মন্ত্রের মাধ্যমে ক্রিয়াকলাপ করি। একদমই। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি একটু সামনে থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? মেয়ের নামটা বলুন। ডেট অফ বার্থ? 31/12/2002। সময়? আচ্ছা, দুপুর 1:30। জন্মস্থান কোথায়? হাওড়া। রাশি লগ্ন জানেন মেয়ের? হ্যাঁ, একটু বলুন। ঠিক আছে, বৃশ্চিক রাশি, বৃষ লগ্ন মিলিয়ে নেবেন। মেষ লগ্ন। হ্যাঁ, ঠিক বলেছ। আমি মেষ লগ্ন, ঠিক। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন ঠান্ডা লাগে, বুঝেছো? তোমার মেয়ের একটু ঠান্ডা লাগার প্রবণতা, একটু ঠান্ডার দাগ আছে, মাঝে মধ্যে একটু মাইগ্রেন হতে পারে, মাইগ্রেন সেটা দেখা যাচ্ছে। আর এই চন্দ্র শুক্র এক করে বসে আছে। মেয়ের বিয়ের চেষ্টা করছো এখন? বিয়ে? না, কর্মস্থানটা তো মোটামুটি ভালো আছে, কাজকর্ম করছে না এখন? না। আচ্ছা, বৃহস্পতি ওর ভালো আছে, কাজের চেষ্টা করতে বলবে, কাজ হবে, কিন্তু সপ্তমের মঙ্গল বসে আছে, সেক্ষেত্রে মাঙ্গলিক দোষ, এবং বিয়েটা খুব বিলম্বে বিবাহ যোগ। ওকে মাঙ্গলিক দোষটা একটু কাটাবে, কিন্তু বৃহস্পতিটা ভালো আছে, তার সঙ্গে দ্বিতীয় বসে আছে, ধনস্থানে বসে আছে রাহু, যেখানে অর্থ উপার্জনের যুগ, সেখানে রাহু অবস্থান করছে, অর্থ উপার্জন করতে ওকে দিচ্ছে না, বুঝেছো? সেই জন্য কি করতে হবে? রাহুর প্রতিকার করতে হবে, মঙ্গলের প্রতিকার করতে হবে, চন্দ্রের প্রতিকার করতে হবে। মন মারা, সবসময় মন মানসিকতা নিয়ে থাকে, খুব দুর্বল, বুঝেছো? এগুলো তো চলছে। যাদের চাকরি টাকরি হয়, সেই জন্য রাহুর প্রতিকার করতে হবে, চন্দ্রের প্রতিকার করতে হবে, মঙ্গলের প্রতিকার করতে হবে। বৃহস্পতি গ্রহটা খুব ভালো আছে, ঠিক আছে? হ্যাঁ, মঙ্গল। হ্যাঁ, কর্ম চাকরির চেষ্টা করবে। মেয়ে তো পড়াশোনা শিখেছে, বুঝেছো?
চাকরি বহুমুখী চাকরির লাইন আছে, ওর বহুমুখী চাকরি, ব্যাংকের চেষ্টা করে, রেলের চেষ্টা করে, পোস্ট অফিসে, সরকারি চাকরি কথা বলছি, বেসরকারি প্রতিষ্ঠান 1000 একটা খোলা আছে, সব দিকে চেষ্টা করে চাকরি আর হবে। তার আগে গ্রহ নক্ষত্র যেগুলো দুর্বল আছে সেগুলো তো প্রতিকার করতে হবে। মেয়ের বয়সটা তো হয়েছে, একটু চাকরি পাওয়ার তো কথা ছিল, কিন্তু চাকরি হচ্ছে না। কেন হচ্ছে না? সে গ্রহগুলো দুর্বল। যেমন ধরো মঙ্গল দুর্বল, চন্দ্র দুর্বল, রাহু দুর্বল। যেখানে বলছি যেখানে অর্থপ্রাপ্তির যুগ সেখানে বসে আছে রাহু, অশুভ গ্রহ। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676। প্রশ্ন আমাদের প্রচুর থাকে জীবনে, কারণ সমস্যা তো প্রচুর, কিন্তু সবাইকে সুযোগ দিতে হবে, তাই একটা প্রশ্নই থাকবে। হ্যাঁ, বসে থাকবে না। যখনই দেবে তোমার ছেলে বা মেয়ের চাকরি হচ্ছে না, কেন হচ্ছে না, জ্যোতিষীরা বলে দেবে। এই যে একটু আগে বললাম সপ্তমে মঙ্গল বসে আছে, মেয়ের বিয়ে হচ্ছে না, বিয়ের চেষ্টা নিশ্চয়ই করেছো, বিয়ে হচ্ছে না, চাকরির চেষ্টা নিশ্চয়ই করে, চাকরি হচ্ছে না। এরকম এই যে একটু আগে যে ফোন করলো 7.5 চলছে, মীন রাশি, যাদের 7.5 চলছে তাদেরও কর্ম সমস্যা হবে, বিয়ের সমস্যা হবে, তার সঙ্গে শারীরিক সমস্যা আসবে। সেই সমস্যাগুলো দূরীকরণ করার জন্য কি করতে হবে, দেখতে অশুভ গ্রহ কোনটা খারাপ আছে, যে গ্রহটার প্রতিকার না করলেই নয়, সেই গ্রহটাকে প্রতিকার করতে, প্রতিকার করার পর দেখবে তোমার চাকরি হয়ে গেছে, অটোমেটিক্যালি চাকরি। আমি 1000 ছেলে মেয়েকে চাকরি দিয়েছি, লক্ষ লক্ষ মেয়ে ছেলে মেয়েদের বিয়ের ব্যবস্থা করে দিয়েছি, বিয়ে হয়েছে। কারণ আমি 32 বছর ধরে এই কাজগুলো করে আছি, নিষ্ঠার সহিত জপ্ত করি। এখন মোটামুটি কাজ হতে বাধ্য, যাকে যা হাত ধরে দেবে হতে বাধ্য। বিয়ের জন্য প্রজাপতি দেওয়ার সঙ্গে সঙ্গে 3 মাসের মধ্যে ফল দেবে। কেউ বলছে 3 মাসও লাগেনি, 1 মাসের মধ্যে কাজ হয়ে গেছে। আর আমি বাস্তবে দেখেছি 7 দিনের মধ্যে অনেকের বিয়ে দিয়ে দিয়েছি, সেক্ষেত্রে চাকরির জন্য করে দিচ্ছি। কেউ বলছে বাড়িঘর নিয়ে ঝগড়াঝাটি করতে করতে মামলা মোকদ্দমা হয়ে গেছে, ঘর বাড়ি নিয়ে সামান্য জায়গা নিয়ে ঝগড়াঝাটি, তারপরে মামলা অবধি চলে গেছে, কোর্টে কেস চলছে, সেই কেস কিছুতেই মিটছে না। সেই কেসের জন্য কেসটা যাতে জলদি মিটে যায়, যাতে কোর্টে দৌড়াদৌড়ি না করতে হয়, সেই ব্যবস্থা আমি করে দিই। যাদের কালসর্বদোষগুলো তাকে কেস কামারে অহর হয়ে যায়। গতকাল একটা চেম্বারে, আমার সোদপুর চেম্বারে আসছিল, বলছে আমি বহুবার কেস কেজি দেখা যাচ্ছে ছেলেটা পূর্ণ কালসর্বদোষ। ওর বাড়িতে কেকের দোকান, মানে কনফেকশনারি বেকারির দোকান টোকান আছে, সেখানে কেস খামারিতে ঝুলে আছে, বহু বছর ধরে কেস চলছে। বাবা থাকাকালীন কেস, ওর বাবা চলে গেছে, এখন ওর ছেলে কেসটা লড়াই করছে, সেই জন্য আমার কাছে আসছিল। আমি বলছি কোনো চিন্তা নেই, কালসর্বদোষের প্রতিকার করে দেবেন, কেস খামারি যেমন অটোমেটিক্যালি আপনার মিটে যাবে। একদম। দেখে নিই পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি বোলপুর থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। ছেলের নাম আর ডিটেলসটা বলুন। বিক্রম বাগদি। ডেট অফ বার্থ? 14/8/2003। সময়? সময়টা 3:05। দুপুরবেলা? হ্যাঁ। আচ্ছা, জন্মস্থান কোথায়? বোলপুরে। বোলপুর। রাশি লগ্ন জানা আছে? না, জানা নেই। কিছু জানা নেই। অনুষ্ঠান নিয়মিত দেখছেন না আজকে নতুন? হ্যাঁ, না দেখি, আমার বাহ। ভালো লাগে। ঠিক। হ্যাঁ, ছেলে, হ্যাঁ, ছেলের জন্য জান। ও ছেলের মিথুন রাশি হয়েছে, রাশিতে শনি বসে আছে, বুঝেছো? মিথুন রাশিতে শনি অবস্থান করছে, অষ্টমে রাহু। সাইকেল গাড়ি টাড়ি চালানোর সময় খুব সাবধানে চালাবে, এতে হাতে পায়ে শক্ত আঘাত লাগতে পারে, শক্ত অ্যাক্সিডেন্টের যোগ। আর শনি চন্দ্র এক ঘরে বসে থাকলে কি হয়, মনস্তাপ হয়, মনের মধ্যে সবসময় একটা দুঃখ কষ্ট হতাশা, কাজকর্ম নিয়ে সমস্যা, চট করে ভালো কাজকর্ম হবে না, সেখানে ব্যাঘাত ঘটবে, পড়াশোনায় একটু বাধা হবে, সেগুলো একটু চলবে। এখন কি করছে ছেলে, কি করে? এখন কলেজে পড়ছে, ফার্স্ট ইয়ার। হ্যাঁ, পড়াশোনারও বাধা, ছেলের পড়াশোনার জন্য প্রতিকার করোনি কেন? ছেলের তো রবিটা ভীষণ খারাপ, কার্তিক মাসের জন্ম, রবিটা একবারে নিজস্ব রবি, অষ্টমে রাহু দুর্বল, শনি চন্দ্র এক ঘরে বসে আছে, সেই ক্ষেত্রে সর্বক্ষেত্রে সর্বকাজে বাধা। তোমার কথাবার্তা একটু কম শুনবে, বন্ধুদের কথা বেশি শুনবে, বুঝেছো? এটা মনমরা ভাব, তো সেগুলো একটু প্রতিকার করে দেবো। প্রতিকার না, হ্যাঁ না, চাকরির প্রসঙ্গটা পরে, আগে তো পড়াশোনাটা কমপ্লিট হয়নি, পড়াশোনা ছাড়া তো চাকরি হয় না। আগে পড়াশোনাটা কমপ্লিট করো, তারপরে চাকরি অবস্থা, ধাপে ধাপে সব উন্নতি। পড়াশোনার জন্য যা যা করার সেগুলো করো, ঠিক আছে? পড়াশোনার জন্য আমি নীল সরস্বতী কবল যে পড়াশোনাগুলো ভালো হয়, স্মুথলি পড়াশোনা করতে পারে। তোমার ছেলেটা তো পিছিয়ে পড়েছে, বুঝেছো? পিছিয়ে পড়েছে, সেই জন্য পড়াশোনার জন্য রবি দুর্বল, চন্দ্র দুর্বল, রাহু দুর্বল। রবি চন্দ্র রাহু 3টা গ্রহ দুর্বল অবস্থায় আছে, অর্থাৎ অশুভ অবস্থায় আছে, সেই জন্য পড়াশোনায় বাধা, সেক্ষেত্রে চাকরিটাতে বাধা আসবে। পড়াশোনা ভালো করে। রাশি মিথুন রাশি, মিথুন রাশি। মিথুন রাশি কন্যা লগ্ন, মিথুন রাশি কন্যা লগ্ন, লেখে নাও, কাগজে লেখে নাও। আর মনে না থাকলে আবার সকালে আমার সঙ্গে ফোনে কথা বলতে পারবে, সকাল 9টা থেকে কথা বলি সবার সঙ্গে, তুমি আরো জানতে পারবা কি রাশি, কি লগ্ন, কি দশা,
ঠিক আছে, ভালো একদমই থাকুন, তাই। ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যে নাম্বারটি যাচ্ছে হেল্পলাইন নাম্বার, সেই নাম্বারটা একদম নোট ডাউন করে রাখুন এবং যে কোনো সমস্যায় কিন্তু ফোন করতেই পাচ্ছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, বলুন, কোথা থেকে বলছেন? আমি অমিতাভ গাঙ্গুলি বলছি। আমি আমার মেয়ের সম্বন্ধে বলছিলাম। আচ্ছা, মেয়ের নামটা বলুন। হ্যাঁ? মেয়ের নামটা বল। মেয়ের নাম শিক্ষা গাঙ্গুলি। 14ই মার্চ 1989। সময়? 7:30। আচ্ছা, কলকাতা। ঠিক আছে। রাশি লগ্ন জানেন? 7:30 সন্ধ্যা। আচ্ছা, 7:30 কি সকাল বললেন না সন্ধে? 7:30 AM না PM? AM। ঠিক আছে। রাশি লগ্ন কিছু জানা আছে? হ্যাঁ, রাশি সকাল বলছি। রাশি বলছি হ্যাঁ 7:30। হ্যাঁ, রাশি লেখে নেন। বৃষ রাশি হয়েছে, বৃষ রাশি। হ্যাঁ, বৃষ রাশি মেষ লগ্ন। কি জানতে যাচ্ছেন? কি জানতে, হ্যাঁ কি জানতে যাচ্ছেন? কি জানতে চান? কি বিষয়ে প্রশ্ন আছে? আচ্ছা, আমি একটা কথা বলি আপনাকে, সাইড থেকে যিনি বলে দিচ্ছেন, হ্যাঁ তাকে ফোনটা দিন। আমার মনে হয় সেটাই বেটার হবে, কারণ আপনি তার কাছ থেকে শুনে নিয়ে কথাগুলো বলছেন। তো ওনাকে দিন ফোনটা। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। হুম, ঠিক আছে। হ্যাঁ, বিবাহ যোগ তো আছে, কিন্তু বিবাহিত একটু সমস্যা চলছে, বুঝেছেন? ওটা কাল সর্বদোষ হয়েছে। কাল সর্বদোষ হলে কি হয়, বিয়ে বিলম্ব হয়। হ্যাঁ, কাল সর্বদোষ। কাল সর্বদোষ, শনি ভগ্ন, কাল সর্বদোষ। শনি ভগ্ন, কাল সর্বদোষ যখনই হবে, কিন্তু বিয়ে খুব লেট হবে, বিলম্বে বিবাহ যোগ। তার জন্য কি করতে হবে? মঙ্গলের প্রতিকার করতে হবে, রাহুর প্রতিকার করতে হবে, কেতুর প্রতিকার করতে হবে। করলে কাল সর্বদোষটা কেটে যাবে এবং বিবাহ কার্যটা দ্রুত গতিতে সুসম্পন্ন হবে। আপনি টেলিভিশনের সাউন্ড শুনতে বন্ধ পাচ্ছেন করুন। নাকি? উনি শুনতে পাচ্ছেন না। এবং আপনাদের একটাই অনুরোধ করব, যারা ফোনে কথা বলতে চাইছেন অতি অবশ্যই তার আগে টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন, তাহলে আপনাদেরই কথা বলতে সুবিধা হবে এবং আমাদের কথাগুলো আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমি দুর্গাপুর থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমাদের ইলেকট্রনিক যাতে নাম আর ডিটেলসটা বলুন। নাম হচ্ছে নসিকেতা দে, আর টাইটেল হচ্ছে 6/12/1976। সময়? রাত্রি 12টা বেজে 2 মিনিট। জন্মস্থান কোথায়? বাঁকুড়া। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ, এইটুকু জানি। বৃষ রাশি আর হচ্ছে কি রাশি? হ্যাঁ, বৃষ না মেষ, কোনটা বললেন রাশি? বৃষ রাশি। বৃষ রাশি। ও ডেট অফ বার্থ কত বললো? 6/12/76। হ্যাঁ, 12টা 2 AM। 12টা 2 AM, বাঁকুড়া। হ্যাঁ, বৃষ রাশি, ঠিকই বলেছেন। হ্যাঁ, বৃষ রাশি, কুম্ভ লগ্ন। হ্যাঁ, বৃষ রাশি, কুম্ভ লগ্ন। বৃষ রাশি, কুম্ভ লগ্ন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কি কি জানতে চান? আমরা বৃহস্পতি চন্দ্র ভালো আছে আপনার, কাজকর্ম তো মোটামুটি দেখা যাচ্ছে, খুব একটা খারাপ দেখতে পাচ্ছি না, কিন্তু আপনার কেতুটা একটু দুর্বল আছে। কেতু দুর্বল থাকলে অর্থ উপার্জনে একটু বাধা, মানে যোগ্যতা অনুসারে ফল লাভে বাধা। কি করতে হবে তাহলে? ওই কেতুর একটু প্রতিকার করবেন। কেতু প্রতিকার করলে অর্থ উপার্জনের রাস্তাটা আপনার খুলে যাবে। কেতু মঙ্গল একটু ডিস্টার্ব করছে। হ্যাঁ, রবি মঙ্গল যখনই একদিকে অবস্থান করবে, সেক্ষেত্রে একটু শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যাবে। বয়সটা খুব একটা হয়নি, কম বয়স, শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যাবে। আর অর্থনৈতিক একটু সমস্যা চলবে, আর্থিক অবস্থাটা খুব একটা ভালো যাচ্ছে না, কখনো ভালো কখনো খারাপ, এগুলো একটু চলছে। কেতু খারাপ থাকলে একটু শত্রুতা হয়, ধার দেনার যুগ হয়, মানসিক চাপ উদ্বেগ হয়, এগুলো একটু চলতে থাকে। আর এবছরটা 2025 সালটা এরকমই চলবে। 2026 সাল থেকে অনেকটাই ভালো। তার আগে বলবো কেতুর প্রতিকার করতে হবে, ঠিক আছে? কিন্তু প্রতিকার করতে হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, সকালের দিকে ফোনে কথা বলেন, আরো বিস্তারিত আলোচনা করবো আপনাকে নিয়ে। সকালে ফোন করবেন, খুব ভালো হবে। কেতু রবি মঙ্গল যখনই একই গৃহে অবস্থান করবে, সেক্ষেত্রে অশুভ যোগ, শুভত্বের সোজা নয় না, সেক্ষেত্রে খুব বাধা বিরক্ত। অর্থ উপার্জন করতে গেলে খুব কষ্টার্জিত অর্থ, খুব কষ্ট করে টাকা পয়সা উপার্জন করতে হয়, সে টাকা পয়সা সহসায় ধরাই দেয় না। সেই জন্য বলছি, সম্ভব হলে কেতুর প্রতিকার করতে হবে। কেতু আমাদের বাধার কারক, রাহু আমাদের বাধার কারক, শনিও বাধার কারক। রাহু, শনি, কেতু, মঙ্গল যাদেরই কোনো অশুভ স্থানে বিরাজ করবে, অশুভ অবস্থান করবে, সেক্ষেত্রে তাদের প্রতিকার অবশ্যই করতে হবে।
বিভিন্ন রকমের প্রতিকার, অবস্থা বুঝে ব্যবস্থা, মেটাল থেরাপি আছে, কালার থেরাপি আছে, রত্নের মাধ্যমে প্রতিকার হয় এবং তন্ত্রের মাধ্যমে প্রতিকার করা হয়। একদমই তাই। 9831482676 এই নাম্বারে একদম সকাল 10টা রাত 10টায় কথা বলার সুযোগ রয়েছে। একদম কথা বলুন। এবং দুর্গাপুর থেকে ফোন করছেন, সেটা কোনো অসুবিধেই নয়। আপনি বাড়িতে বসেই কিন্তু আপনার জন্মছক নিয়ে আলোচনা করতে পারবেন এবং যে রেমেডির দরকার সেই রেমেডিটি বাড়িতে বসেই কিন্তু পেতে পারেন। তার জন্য যেটা করতে হবে, একটু সরাসরি যোগাযোগ করতে হবে। আর যারা মনে করছেন চেম্বারে আসবেন, তাদের জন্য তো রয়েছে এই কালীঘাট চেম্বার, রয়েছে দক্ষিণেশ্বর, বেহালা, সোদপুর, ব্যারাকপুর, এগুলো তো রয়েছে, এবং শ্যামনগর নিজ গৃহ মন্দিরেও কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং আগামীকাল আবারও মনে করিয়ে দিই, জগন্নাথ দেবের স্নানযাত্রা, তার সাথে পূর্ণিমা, খুব ভালো একটি সময়। অনেক কাজ হতে চলেছে কালকে শ্যামনগর নিজ গৃহ মন্দিরে, আর বেশ কিছু কাজ হয়তো এখনো নেওয়া যাবে। তো সেক্ষেত্রে আমি বলবো একটু সরাসরি কথা বলে নিন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, হ্যালো, বলুন। আমি আসাম থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের সম্বন্ধে, ছোট ছেলের সম্বন্ধে। আচ্ছা, ছেলের নামটা বলুন। ছেলের নাম প্রণয় হাজরা, আর ডেট অফ বার্থ হচ্ছে 1995। ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 1995 আর 9 এপ্রিল। আচ্ছা, 9 এপ্রিল 1995, সকাল 8:30। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্ম বাগদানে। ঠিক আছে। হাওড়া। হ্যাঁ, হাওড়া। কি জানতে চাচ্ছ? মানে কাজকর্ম নিয়ে সমস্যা? কি প্রশ্ন আছে আপনার? আমার প্রশ্ন হচ্ছে ছেলেদের বিয়ে বা কাজ। হ্যাঁ, বিয়ে এবং কাজ। ছেলের মঙ্গলটা খারাপ, তো মঙ্গল ভালো পজিশন নেই, মঙ্গল খুব দুর্বল অবস্থা আছে, যার জন্য বিয়েটা হচ্ছে না, বুঝেছো? মঙ্গল একেবারে নিচস্থ আছে। মঙ্গলের জন্য প্রতিকার করতে হবে। সকালে একটু ফোন করো, কালকে ভালো তিথি আছে, কালকে জগন্নাথ দেবের স্নান যাত্রা, সকালবেলা বাড়িতে মন্দিরে পুজো পাঠ হবে। এই যে টিভিতে দেখতে পাচ্ছ, মন্দিরের পুজো দেখতে পাচ্ছ, বুঝেছো? কালকেও মন্দিরে পুজো পাঠ হবে। আর সকালে আমার সঙ্গে 9টা নাগাদ ফোন করো। ছেলেকে একটা প্রজাপতি, তার সঙ্গে বগলা, তার সঙ্গে ছিন্ন অবস্থা কবচ, 3টে একসঙ্গে করে দিলে কাজকর্মটা ভালো হবে এবং বিয়েটা বয়সটা একটু হয়েছে। বিয়ের জন্য প্রত্যেকটা পিতামাতা চিন্তিত, তুমিও চিন্তা করছো। এত বিয়েটা যাতে হয়ে যায় এই বছরই, সেই ব্যবস্থা আমি করে দেবো। কালকে সকালে 9টা নাগাদ ফোন করো আমাকে। হ্যাঁ, আমাকে সঙ্গে সরাসরি কথা হবে, কোনো অসুবিধা নেই। সকালে ফোন করো, কি লাগবে, কত টাকা খরচা করবে। আমি তো কালীঘাটে বসি, কালকে করে তোমাকে কালীঘাটে পারলে ডেলিভারি দিয়ে দেবো। কালীঘাটে আমাকে শুক্রবার পাবে, বিকাল 4টা থেকে শুরু হয়ে 7:30 অবধি থাকি কালীঘাটে। ঠিক আছে, কালকে সকালে ফোন করে নিও, ফোন করে সবকিছু জেনে নিও, বিস্তারিত আলোচনা করবে তোমার সঙ্গে কালকে। একদমই তাই। নাম্বারটা একবার লিখে নিন, 9831482676। একদম নোট ডাউন করে রাখুন এবং একদম সরাসরি কথা বলুন। আগামীকাল যে শুভ মুহূর্তটি রয়েছে সেটিকে কাজে লাগান এবং যারা যোগাযোগ করতে চাইছেন চেম্বারগুলোতে অতি অবশ্যই বুকিং করে পৌঁছে যান। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, নমস্কার, আমি সুরস্তি সরকার বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার জন্য জানতে চাইছি। ডেট অফ বার্থ? 1992। 1992? আচ্ছা, 5ই জুন। সময়, জন্ম সময়? সকাল 10টা না রাত? জন্মস্থান কোথায়? আচ্ছা, কৃষ্ণনগর। রাশি লগ্ন জানেন? হ্যাঁ, কর্কট রাশি, সিংহ লগ্ন। ঠিক বলেছো। কি জানতে চাচ্ছ? বিয়ে হয়েছে? আচ্ছা, আর কি কি বাকি আছে জানার? কি তোমার তো অষ্টমে বসে আছে, সপ্তম, অষ্টম, নবম, মঙ্গল বসে আছে। আর কি কি মানে সাংসারিক জীবন মোটামুটি চলছে? হ্যালো, হ্যাঁ, সেই জন্য তো বললাম, সেই জন্যই সাংসারিক কথাটা তুলে ধরলাম। মঙ্গলটা একটু দুর্বল দেখতে পেয়েছি তো। মঙ্গল যখনই কারোর দুর্বল অবস্থায় থাকে তখন সাংসারিক জীবনে কলহ হয়, টুকিটাকি নিয়ে ঝগড়াঝাটি লেগে যা, বুঝেছো? এগুলো একটু চলতে থাকে। আর তুমি মাঝে মধ্যে একটু বাপের বাড়িতে চলে আসো নাকি? হ্যাঁ, সেটা একটু প্রতিকার করে নিও। বাপের বাড়ি আসবে না। তোমার বিয়ে হয়েছে, তুমি শ্বশুর বাড়িতে থাকবা, যাতে শ্বশুর বাড়িতে তুমি বহাল তুমি বসবাস করতে পারো এবং যাতে ভালো সুন্দরভাবে থাকতে পারো, সেই জন্য ব্যবস্থা আমরা করে দেবো। সকালে আমার সঙ্গে ফোন করো কালকে,
সকালে ফোন করলে তোমার একটু মঙ্গলের প্রতিকার করো। মঙ্গল কেতু শুক্র একটু দুর্বল আছে, যার জন্য একটু গৃহের মধ্যে অশান্তি হচ্ছে, ঝগড়াঝাটি বিবাদ লেগে আছে এবং সেখানে শান্তিপূর্ণ তুমি বসবাস করতে পারছো না। তার জন্য প্রতিকার আছে, প্রতিকারের ব্যবস্থা করবো। সকালবেলা 9831 দেখে নাম্বার যাচ্ছে, বুকিং নাম্বার 9831 নাম্বারটা সেভ করে নাও, 9831482676। এই নাম্বারে সকালবেলা আমার সঙ্গে কথা বলো, প্রতিকার করে দেবো, অল্প পয়সার মধ্যে প্রতিকার করে দেবো। ওখানে বহাল তবে তুমি বসবাস করতে পারবে, ঝগড়াঝাটি একেবারে তোমার হবে না, শান্তিময় জীবন। একদমই তাই। এই জীবনে অনেক সমস্যাই তো থাকে আমাদের, তো দাম্পত্য জীবনের সমস্যা থাকলে সেটা একটুখানি খুবই কঠিন হয়ে যায় জীবনযাত্রাটা। তো সেক্ষেত্রে বলবো যে এখান থেকে কিন্তু বেরোনোর রাস্তা রয়েছে। আপনি ফোন নাম্বারটা আরও একবার শেয়ার করে দিই আপনাকে, 9831482676। একদম সকাল 10টা রাত 10টায় কথা বলুন এবং এই যে সমস্যাটায় আপনি রয়েছেন সেখান থেকে বেরোনোর জন্য কিন্তু একটু রেমেডির দরকার রয়েছে। তার জন্য চাই জন্মছকের একটু বিচার বিশ্লেষণ। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য বলবো, একদম আমরা অনুষ্ঠান শেষ মুহূর্তে রয়েছি, যাওয়ার আগে আবারও মনে করিয়ে দেবো, কালীঘাট চেম্বারে পেয়ে যাচ্ছেন প্রত্যেক শুক্রবার শাইন অ্যাস্ট্রো বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত শুক্রবার দিন। বুধবার দিন পাচ্ছেন বেহালাতে এবং প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার পাচ্ছেন সোদপুর চেম্বার। দক্ষিণেশ্বরে পেয়ে যাচ্ছেন শনিবার দিন। এছাড়াও হাওড়া জাগৃতি রয়েছে। আসার আগে অতি অবশ্যই কিন্তু বুকিং করে পৌঁছে যাচ্ছেন। আর আগামীকালের জন্য তো অনেক কাজ তো নিয়ে ফেলেছেন, আরো কিছু কাজ নেব। সকালবেলা আরো 12:30 অবধি কিছু কাজ করো। মন্দিরে যেমন পুজো আশ্রা দেখতে পাচ্ছেন, কালকের সময় পুজো আশ্রা হবে, সেই জন্য বলেছি সকালবেলা 8টা-9টা নাগাদ সবাই ফোন করে, যাদের সমস্যা আছে তীব্র থেকে যাদের বিয়ে হচ্ছে না, চাকরির সমস্যা, সন্তান সন্ততি কথাবার্তা শুনছে না, সাংসারিক জীবনে কলহ। এই যে একটু আগে ভদ্রমহিলা ফোন করে, সাংসারিক জীবনে প্রচন্ড কলহ হচ্ছে, শ্বশুর বাড়িতে থাকতে পারছে না, বাপের বাড়িতে এসে আশ্রয় নিচ্ছে, এরকম সমস্যা যাদের তীব্র থেকে তীব্রতম, তাদের জন্য ক্রিয়াকলাপ করাবে, চট জলদি ফল লাভ হয়। বিয়ে হচ্ছে না, 7 দিন থেকে 21 দিনের মধ্যে বিয়ে হচ্ছে সুসম্পন্ন। সন্তান আপনার কথাবার্তা শুনছে না, কথাবার্তা শুনতে আপনার বাধ্য হবে। আপনার বহু চেষ্টা করে ব্যবসা আপনি ধার করতে পারছেন না, ধার দেনায় জড়িয়ে পড়ছেন, সেগুলোকে রিকভারি করতে পারছেন না এবং ধার দেনা দেখেন অটোমেটিকলি আস্তে আস্তে ধার দেনাগুলো রিকভারি করতে পারবেন, সে ব্যবস্থাপত্র আমরা করে দেব। একদমই। কিন্তু তার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে সচেতন হতে হবে, পৌঁছতে হবে। আর তার জন্য নাম্বারটি আরও একবার মনে করিয়ে দেবো, 9831482676। এই নাম্বারে ফোন করে একদম সরাসরি কথা বলছেন আর পৌঁছে যাচ্ছেন চেম্বারে ভালো থাকার জন্য। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যা কিছু সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো থেকে বেরোতে হবে। শুধু সমস্যা জানবো, জেনে নেব অনুষ্ঠানে ফোন করে, তা করলে কিন্তু হবে না। তাহলে কি আপনার সমস্যা কমবে? আপনার যদি 102 জ্বর থাকে, আপনি শুধুমাত্র ভাবছেন যে ঠিক আছে জ্বর আগামী দিনে ঠিক হয়ে যাবে, সেটা করলে তো হবে না, আপনাকে মেডিসিন নিতে হবে। মেডিসিন ছাড়া যেমন আপনি সুস্থ হবেন না, ঠিক পাশাপাশি গ্রহ নক্ষত্রের ভূমিকা থেকে বেরোনোর জন্য, তাদেরকে ভালো রাখার জন্য কিন্তু রেমেডির দরকার রয়েছে। আর তার চেয়েও বড় কথা, আপনার জন্মছকের কোথায় সমস্যা রয়েছে সেটা আগে জেনে নিতে হবে, তাহলেই দেখবেন ভালো থাকতে পারবেন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব, সময় জানান্দি দিয়েছে। সকলে ভালো থাকুন, দেখা হবে আগামী দিনে। শুভরাত্রি। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকুক। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তন্ত্র সম্রাট, তন্ত্র ভৈরব, ধন্বন্তরী গোপাল গোস্বামী শাস্ত্রীজি, স্বর্ণপদক প্রাপ্ত